কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই কাঁচা আমের ঝুরি আচারটা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, এতটাই মজার হয়। আমি যখন বানিয়েছি বিশ্বাস করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক আচার খেয়ে ফেলেছি। আমি যে আচার পছন্দ করি আমার কাছে এটা পুরো বয়ম খালি করা কোনো ব্যাপার না। তো যাই হোক, এই তো আমি কিছু আম এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি নিয়েছি। আমের মধ্যে কোনো রকম পানি ছিল না, পানি ঝরিয়ে এরকম করে কেটে ছোট করে কেটে তারপর কিন্তু দিয়েছি। বেশি করে রসুন দিয়েছি, অবশ্যই বেশি করে রসুন দিবেন। আমি এখানে হচ্ছে বড় বড় 4 কোয়া রসুন এরকম ছিলে তারপরে দিয়েছি, বেশি করে কাঁচামরিচটা দিয়েছি। এখন দিয়ে খুব ভালো করে এগুলো হচ্ছে আমি আমার এই কিমা চপারের মধ্যে আমগুলো ঝুরা করে নিব। তো এটা কিন্তু পুরো ঝুরা কাঁচা আমের ঝুরা আচার হবে, কোনো রকম আমি এটা রান্না করব না, একেবারে ইনস্ট্যান্টভাবে এটা তৈরি করব। মাত্র 10-15 মিনিটের মধ্যে কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু এগুলো কীরকম করে আর কি ঝুরা করে নিয়েছি। তো এরকম করে আর কি আমি সবগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে ঝুরা করে নিলাম। তো যাই হোক, এখন এগুলো হচ্ছে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই, দেখে কিন্তু বুঝতে পারছি। আর এই আচারটা বানালে কোনো রকম পানি থাকা যাবে না, একেবারে পানি ঝরিয়ে ধুয়ে তারপরে কিন্তু এভাবে করে নিতে হবে। তো এখন যা করব সেটা হচ্ছে মশলাটা তৈরি করে নিব আচারের। সেই জন্য 5 ফোড়ন দিয়েছি, এরপর হচ্ছে সরিষা দিয়েছি, তারপর ধনিয়া দিয়েছি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি ভাজবো। যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এই তো আমার গ্রাইন্ডার যে মেশিনটা রয়েছে এর মধ্যে আমি খুব ভালো করে গুঁড়া করে নিব। একেবারে মিহি করে আমি কিন্তু গুঁড়াটা করে নিয়েছি, দেখে কিন্তু বুঝতে পারছেন। তারপর কিছু সরিষার তেল, কিছু পরিমাণ সরিষার তেল আমি গরম করে একটু ঠান্ডা যখন হবে তারপর হচ্ছে আচারের মধ্যে ব্যবহার করব। তো গরম করে আমি পাশে রেখে দিয়েছি। এখন প্রথমে এই আমের মধ্যে মানে ঝুরা আমের মধ্যে আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি শুধু মানে ভাজা ছাড়া এমনি হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর যে মশলাগুলো আমি রেডি করলাম আচারের জন্য সেখান থেকে আমি হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন বেশি করে লবণ দিয়েছি, এই আচারের মধ্যে একটু লবণের পরিমাণটা বেশি যাবে। তো এখন আমি সরিষার তেলগুলো দিয়ে দিলাম। আপনারা তো দেখলেন আমি সরিষার তেলটা কিন্তু গরম করে সাইডে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু এখন দিয়ে খুব ভালো করে মিক্স করে এখন আচারটা আমি বানিয়ে ফেলবো। এরপর এখানে হচ্ছে আমি আধা কাপের থেকে হচ্ছে কম আমি এখানে হচ্ছে ভিনেগারটা দিয়ে দিয়েছি যেন আচারটা একেবারে খুব ভালো থাকে। তারপর খুব ভালো করে মিক্স করলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে ইনস্ট্যান্টভাবে। এরপর আমি একটু টেস্ট করলাম যে আচারটা খেতে কেমন হয়েছে। বিশ্বাস করেন এতটা ভালো লেগেছে, যেহেতু এখানে কাঁচা আম রয়েছে, রসুন রয়েছে, কাঁচামরিচ রয়েছে, 3টা ফ্লেভার অসাধারণ। যখন মুখে দিলাম সত্যি আমি ভাবলাম যে কমে মনে বানিয়ে ফেলেছি, একটু বেশি করে বানালেই ভালো হতো। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। এটা আমি বয়মে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো, রোদে দেওয়া ঝামেলা ছাড়া। বা রান্না তো করিনি, এমনিতেই দেখলেন তো আমি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম, খুবই ভালো থাকে। তো আমি কিছুটা এখন খাবো বসে বসে, এতটা ভালো লেগেছে আমার কাছে। যারা আজকের ভিডিও দেখেছেন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে একে অপরের সঙ্গে শেয়ার করে রাখবে যেন অন্যরাও ভাবতে পারে আজকের রেসিপি দেখে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।